নারায়ণ কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আরেকটা পিঠের রেসিপি, চিতই পিঠে। এই চিতই পিঠে একেবারে খুব সহজ উপায়ে কি করে করবেন সেই চিতই পিঠের রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক কি করে এই চিতই পিঠে বানানো যায়। একটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি। দেখুন, এই চিতই পিঠে খেজুর গুড়, হালকা খেজুর গুড় দিয়ে চিতই পিঠে কেমনভাবে বানাতে হয় বলুন দেখে নেওয়া যাক। চিতই পিঠে করার জন্য আমি 1 কাপ চাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আমি যে কোনো পিঠে রেসিপি করার জন্য চালটা ভিজিয়ে নিই, কারণ চালটা ভিজালে জলটা কম লাগে এবং তাড়াতাড়ি সফট হয় যে কোনো পিঠে, এবং তাড়াতাড়ি সিদ্ধও হয় পিঠেটা, এবং জলটা কম টানে। আর শুকনো গুঁড়ো দিলে জলটা একটু বেশি টানে। ওয়ান 4 চামচ লবণ দিলাম। এই ব্যাটারে আমি আগে হাত দিয়ে মেখে নেব ব্যাটারটা ভালো করে। এই চিতই পিঠেটা অল্পই করছি, সামান্য জল দেব। এটা মিক্সার গ্রাইন্ডার ধোয়াই জল। অল্প অল্প করে জল দেব, আপনারাও অল্প অল্প করে জল দেবেন, মেখে নেবেন। 1 বাটি নারকেল কোড়া দেব। এই নারকেল কোড়াটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল, কিন্তু নারকেল কোড়াটা দিলে এর স্বাদটা ভালো হয়। আমি 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। আমি ভালো করে ফেটিয়ে নেব। আর একটু জল দেব আমি। দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকমই হবে, ঘনত্বটা এরকমই হবে। আমি 1 কাপ, ছোট 1 কাপ জল নিয়েছিলাম, কিন্তু জলের পরিমাণটা ওভাবে বলা যাবে না। আপনার থিকনেসটা, ব্যাটারের থিকনেসটা কেমন সেই হিসাবে ব্যাটারটা রেডি হবে। দেখুন, এরকমই হবে। ওপর থেকে ঢাললে ব্যাটারটা ওপর থেকে যদি দিয়ে দিই ডুবে যাবে, এরকমই হবে। এর থেকে বেশি ঘনও হবে না, এর থেকে পাতলাও হবে না। আমি 5 মিনিট ধরেই ফেটিয়ে নিয়েছি হাতে। এবারে আমি পরবর্তী ধাপে যাব। আমি কোনো মাটির পাত্র নিলাম না, আমি লোহার কড়াইয়ে এই চিতই পিঠা করব, চেষ্টা করব আমি লোহার কড়াইয়ে কিভাবে করা যায়। প্রিহিট করার জন্য কড়াইটা আমি বসিয়ে রেখে গেছিলাম। এবারে আমি আর একটু ফেটিয়ে নেব। 5 মিনিট ফেটিয়ে নিয়ে 5 মিনিটে রেস্টে রেখেছিলাম। এবারে কড়াইয়ে দেওয়ার আগে আমি আর একটু ফেটিয়ে নেব। মানে কড়াইয়ে দিয়ে দেব। কড়াইটা একটু ঢেকে দেব আমি। আমি ঢাকাটা খুলব। প্রথম চিতই পিঠেটা কেমন হয়েছে আমি দেখব। আমি উল্টে দিলাম। এই দেখুন, 1 পিঠ উল্টে দিয়েছি, আমার অপর পিঠে দিয়েছি। এই লোহার কড়াইয়ে খুব সুন্দর চিতই পিঠে হয়, মাটির পাত্র লাগে না। আমি এই লোহার কড়াই নিলাম, আপনাদের লোহার কড়াইয়ে ট্রাই করে দেখলাম আর আপনাদের দেখালাম। আবারও ঢেকে দিলাম। লো হিটে আমি এই চিতই পিঠেটা করছি। গ্যাসের ফ্লেম লো রেখেছি।
আমি এবারে চিতই পিঠেটা তুলে নেব। দেখুন একটা আমার হয়ে গেছে, এই দেখুন এই একটা হয়ে গেছে, একটা আমি করে নেব। আর একটু ফেটিয়ে নিলাম, দেওয়ার আগে অল্প অল্প করে ফেটিয়ে নিতে হবে। অল্প করে দিয়ে দিলাম। দ্বিতীয় যেটা দিয়েছিলাম সেটা ঢাকাটা খুলে নিয়ে দেখব। এটাও আমার এক পিঠ হয়ে গেছে। দেখুন এটা পিঠ উল্টে দেবো আমি। কি সুন্দর হচ্ছে দেখুন। লোহার কড়াইয়ে, আপনাদের যদি লোহার কড়াই থাকে এভাবে বাড়িতে লোহার কড়াইয়েই করবেন, সব থেকে ভালো হয়। সেটা দেখানোর জন্যই আমি করলাম। অপর পিঠে উল্টে দিলাম, দিয়ে আমি আবারও একটু ঢেকে দেব। আমি ঢাকাটা খুলে নেব, অন্য পিঠে হয়েছে কি আমি দেখব। দেখুন হয়ে গেছে। এটাও আমি এইভাবে তুলে নেব। প্রত্যেকটা চিতই পিঠে আমি এভাবেই করব। আপনাদের কাছে অনুরোধ থাকলো এভাবেই আপনারা লোহার কড়াইয়ে প্রত্যেকটা চিতই পিঠে দেখুন আমার কিভাবে হচ্ছে। এভাবে আপনারা লোহার কড়াইয়ে করবেন। আর আমার এই চিতই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, অনুরোধ থাকলো। আমি এইভাবে প্রত্যেকটা পিঠে করে নেব। যারা নতুন করবেন এভাবে লোহার কড়াইয়ে প্রথম করবেন, খুব সুন্দর হবে এইভাবে চিতই পিঠেগুলো। আর হয়ে গেছে। ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।